একটা কথা প্রচলিত আছে, কোনো এক বিশেষ প্রাণীর লেজ কখনোই সোজা হয় না। কিন্তু ভারতীয় মিডিয়ার চরিত্র দেখে মনে হচ্ছে সেই পুরনো প্রবাদও এখন প্রশ্নের মুখে। ভারতীয় চ্যানেলগুলোর হেডলাইন, ইউনুস ব্রিংস $1 বিলিয়ন ইনভেস্টমেন্ট টু বাংলাদেশ, এন্ড অফ হাসিনা এরা। একসময়ের গদি মিডিয়া তকমা পাওয়া চ্যানেলগুলো যারা শেখ হাসিনার প্রশংসায় মঞ্চ গরম করত, আজ তারা ডক্টর ইউনুসের সময়কার বাংলাদেশে আসা ৯,২৪৭ কোটি টাকার বিদেশি বিনিয়োগের কথা বলছে। শুধু অর্থনীতি নয়, এবার তো রাজনৈতিক প্রেক্ষাপটেও পাল্টে গেছে সুর। সেই G24 যারা একসময় আওয়ামী লীগের মুখপাত্রের মতো আচরণ করত, এখন তারা প্রচার করছে এক আওয়ামী লীগ নেতার ভিডিও, যেখানে ডক্টর ইউনুসকে প্রকাশ্যে হত্যার হুমকি দিতে দেখা গেছে। আর সেই ঘটনাকে তারা বলছে সন্ত্রাসী মনোভাবের প্রকাশ। একদিকে হাসিনার পতনের পর গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র জনতার জোয়ার, অন্যদিকে অন্তর্বর্তী সরকারের হাল ধরা এক নোবেল বিজয়ীর দূরদর্শিতা। এই দুইয়ের সম্মিলনে দাদা বাবুরা এবার যেন নতুন সুরে গান গাইছে। শেখ হাসিনার দল এখন নিষিদ্ধ, তার নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গ্রেপ্তারি পরোয়ানা, আর প্রায় ২৫০টিরও বেশি হত্যা মামলার দায় তার ঘাড়ে। এমন একজনের পক্ষ নিয়ে ভারতীয় মিডিয়াগুলো নিজেরাই বিপাকে পড়ছিল, বিশ্বাসযোগ্যতা হারিয়ে টিআরপি কমছিল, আর সেই জায়গা থেকেই তাদের মধ্যে এসেছে এই নাটকীয় মোড়। ভারতীয় মিডিয়াগুলো জানে এখন অন্তর্বর্তী সরকার শক্ত অবস্থানে, তাই ভবিষ্যতের ফল খাওয়ার আশায় আগেভাগেই বীজ বপন করছে তারা। ঠিক যেমন বৃষ্টির আগেই কাকেরা ছায়া খোঁজে, তেমনি ভারতীয় মিডিয়াগুলো আজকাল ঝোপ বুঝে কোপ মারতে ওস্তাদ। বদল হয়েছে দৃশ্যপটের, বদল হয়েছে চরিত্রের, কিন্তু এই নাটকের শেষ পরিণতি কি? ভারতীয় মিডিয়ার এই প্রশংসা কি সত্যের স্বীকৃতি, নাকি আবারও এক নতুন ষড়যন্ত্রের সূচনা? উত্তর আপাতত নেই, কিন্তু আপাতত দাদাবাবুরা ঘুরে গেছে পুরো ৩৬০ ডিগ্রি, এটা বলাই যায়।